আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন মার্কেট আসলে কি বলবো, যেভাবে মার্কেট পড়তেছে আজকেও দেখেন মার্কেটে বড় ধরনের একটা পতন আমরা দেখলাম, গতকালকেও তাই, যেটা মানুষের ধারণায় ছিল না। কিন্তু তারপরেও মার্কেটটা যেভাবে পড়তেছে, এখানে মূল সমস্যা কি, যে আপনার একজন অতি বয়স্ক মানুষ আবু আহমেদকে দিয়ে আইসিবি চালানো হচ্ছে। সে একজন জেনারেল ইনভেস্টর। দেখেন, সে তো ন্যূনতম মার্কেটকে কোনো সাপোর্ট দিতে পারেনি। ৩,০০০ কোটি টাকা আসলো, জানি না এখন পর্যন্ত তাদের কোডে ঢুকছে কিনা, ঢুকলেও তারা কি করতেছে এ খবর তো আমাদের জানা নেই। তবে ছাড়পত্র যেহেতু দিছে, তাদেরও আগ্রহটা খুব বেশি দেখতেছি না, বা তারা ক্লিয়ার করতেছে না যে আমরা ইনভেস্ট করব, বা এখনও ইনভেস্টে যে প্রতিবন্ধকতা, এগুলো তুলে না ধরে আবল তাবল কথা বলার দ্বারা মার্কেটকে কিন্তু প্যানিক করতেছে এই লোকটাকে আসলে কে বা কারা চুজ করলো আমার জানা নেই। কিন্তু এরকম একজন মানুষকে দিয়ে আইসিবি চালানো কোনোভাবেই সম্ভব না। একজন জেনারেল ইনভেস্টর সে ছিল। এটা তার নামে আগে পরেও অনেক ধরনের রিউমার আছে। অতএব এই ব্যক্তিকে দ্বারা কোনোভাবেই আইসিবি চালানো উচিত ছিল না। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান তিনি আজ পর্যন্ত বিনিয়োগকারীদের এসে একটু আশ্বস্ত করেনি বিনিয়োগকারীদের যে আমরা এটা করতেছি, আপনাদের জন্য কাজ করতেছি, বা বরঞ্চ তার বিভিন্ন তার নামে প্রিভিয়াস রেকর্ড আমরা দেখেছি, অনেক সময় এসেছে, এবং তার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, মার্কেটে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, সে বিনিয়োগ বান্ধব সিদ্ধান্ত না নিয়ে, বিনিয়োগকারীদের পক্ষে সিদ্ধান্ত না নিয়ে, বরঞ্চ যে সিদ্ধান্ত নিলে মার্কেটটা, যেটা ফোকাস হলে মার্কেটটা পড়ে যায়, মার্কেটে সেল প্রেশার আসে, এরকম সিদ্ধান্ত নিচ্ছে। অতএব এখন আমাদের আব্দুল আউয়াল মিন্টু সাহেব বলছিল যে এসএসসি মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে শক্তিশালী না করা পর্যন্ত মার্কেট ভালো হবে না। তার মানে তার কথায় আমরা বুঝলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসসি মোটেও শক্তিশালী নয়, একটা দুর্বল কমিশন দ্বারা মার্কেট পরিচালিত হচ্ছে, যার দ্বারা কোনোভাবেই তারা মার্কেটে কোনো ধরনের আস্থা আনতে পারতেছে না। এখন এই পতন, এই মার্কেটের এই পতন, এই ভয়াবহ যে পতন আমরা দেখলাম, যে আমরা আন্দোলন করার পরে মার্কেটটা একটু কামব্যাক করলো 200-300 পয়েন্ট, সেখান থেকে কিন্তু মার্কেটটা আবার জায়গায় চলে আসলো, আবারও টানা। আপনি যদি দেখেন আজকে আমরা লাস্ট ওয়ার্কিং ডে দেখলাম, গত সপ্তাহের এই যে সপ্তাহ আমরা পার করলাম, এই সপ্তাহের 5 দিনই মার্কেটে পতন হয়েছে, এবং বড় ধরনের পতন। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে বৃহস্পতিবার পর্যন্ত তারা টানা পতন কিন্তু আমাদের দেখিয়েছে, আমরা দেখলাম। এবং আবু আহমেদ বলল কি, মার্কেটের একটা সৌন্দর্য, কিন্তু যখন মার্কেট উঠে তখন তার কেন চুলকানি বাড়ে? মার্কেট 2 দিন উঠে না, 2 দিন না উঠে 5 দিন পড়তেছে, এইটা সৌন্দর্য? যদি মার্কেট 7 দিন ওঠে, 4 দিন পরে এইটা সৌন্দর্য? যদি মার্কেট টানা 10 দিন উঠে যায়, 3 দিন মার্কেট কারেকশন হলো, এইটা সৌন্দর্য? সে সৌন্দর্য বুঝে? সে তো নিজেই সুন্দর না, সে সৌন্দর্য বুঝে? কিন্তু মূল বিষয়টা হলো এই লোকগুলোর দ্বারা যে মার্কেট চালানো হচ্ছে। এই জন্য আজকে বিনিয়োগকারীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, বিনিয়োগকারীদের আবারও রাস্তায় নামা ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকবে না। কেউ কাউকে না বলে ভাই যে যার মতন রাস্তায় নেমে আসুন, ইনশাল্লাহ দেখবেন যদি মানুষের মধ্যে একটা গণজোয়ার, বিনিয়োগকারীদের মাধ্যমে একটা গণজোয়ার তৈরি হয়, তাহলেই কেবল মার্কেট ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।